তোমরা আমাকে অনেকদিন ধরে রিকোয়েস্ট করছো যে ভাইয়া আমাদের হল বিষয়ে কিছু কথা বলেন। আসলে আমাদের হলে কি ওঠা উচিত হবে নাকি ওঠা উচিত হবে না, কিংবা আমরা কি ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে কোনো একটা মেস নিয়ে থাকলে ভালো হবে নাকি আমাদের হলে থাকলে ভালো হবে। তো এই বিষয়ে আমাকে একবারে ডিটেলসে তোমরা বলার জন্য রিকোয়েস্ট করেছিল। তো তারই পরিপ্রেক্ষিতে আমি মূলত এই ভিডিওতে কিছু কথা বলবো যেগুলো হয়তো বা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। কারণ তোমরা যারা ফ্রেশার আছো, যারা নতুন ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো, তাদের কিন্তু একটা টেনশনের কারণ যে তুমি হলে উঠবে কি উঠবে না। তো এই ভিডিওতে আমি প্রথমে হলের কিছু সুবিধার কথা বলবো এবং পরে কিছু অসুবিধার কথা বলবো এবং সর্বশেষে আমার ব্যক্তিগত যে অভিমতটা আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আসি সুবিধার কথা। তো সুবিধা এক নম্বরে রয়েছে যাতায়াত সুবিধা। তো যাতায়াত সুবিধা দ্বারা কি বোঝানো হচ্ছে, অর্থাৎ তোমার যে একাডেমিক ভবনটা রয়েছে বা তোমার যে ফ্যাকাল্টিটা রয়েছে, তো সেইখানে তুমি খুব ইজিলি যেতে পারবে। তোমার হলটা এত মানে হলগুলো ঢাকা ইউনিভার্সিটির এতটা আশেপাশে যে তুমি সবচেয়ে কম সময়ের ভিতরে তুমি তোমার ফ্যাকাল্টিতে বা তুমি তোমার তোমার যে ডিপার্টমেন্টটা আছে অথবা তুমি তোমার ক্লাসরুমে যেতে পারবে। সাপোজ তোমার পরীক্ষা হচ্ছে তোমার 10টায়, তো তুমি যদি 9টা 50-এও রওনা দাও, সেক্ষেত্রে তুমি এই 10 মিনিটের ভিতর তুমি তোমার ফ্যাকাল্টিতে বা এক্সাম হলে চলে যেতে সক্ষম হবে, যেটা কিন্তু তোমার অনেকটা টাইম সেভ করবে, যেটা কিন্তু যারা বাইরে থাকে, অনেকটা দূরে থাকে, তাদের থেকে কিন্তু টাইমটা অনেকটাই সেভ হবে। 2 নম্বরে আসি হচ্ছে খাবার পানির সুবিধা। তোমরা হয়তো বা সবাই জানো যে ঢাকাতে একটা বড় সমস্যা হচ্ছে সেটা খাবার পানি নিয়ে। তো খাবার পানি কিন্তু ঢাকাতে দেখা যায় যে অনেক জায়গায় খুব ভালো পাওয়া যায় না, এই পানির কারণে অনেক রকম অসুবিধার সৃষ্টি হয়। তো ঢাকার যে সব হলগুলো রয়েছে বা ঢাকা ইউনিভার্সিটির যে হলগুলো রয়েছে সেই হলগুলোতে কিন্তু এই সুবিধাটা তুমি পাবে। অর্থাৎ তোমাকে খাবার পানি নিয়ে কোনো টেনশন করতে হবে না। এইখানে ফিল্টার বসানো আছে, তুমি জাস্ট অফুরন্ত পানি পাবে এবং এই পানি কখনো শেষ হবে না। অর্থাৎ ঢাকার সব জায়গায় যদি পানি সরবরাহ বন্ধ হয়ে যায়, তারপরেও কিন্তু ঢাকা ইউনিভার্সিটির যে হলগুলো রয়েছে সেই হলগুলোতে মাস্ট বি পানি সরবরাহ রাখতে হবে। বিদ্যুৎ সুবিধা ঠিক পানির মতো ঢাকা ইউনিভার্সিটির যে হলগুলো রয়েছে সেইগুলোতে বিশেষ কারণ ছাড়া কখনোই কখনো বিদ্যুৎ যায় না বা বিদ্যুৎ বিভ্রাট হয় না। তো এই সুবিধাটা তোমরা অন্যান্য জায়গায় যদি থাকো, ঢাকার অন্যান্য জায়গায়, সেক্ষেত্রে দেখবা যে বিদ্যুৎ যাচ্ছে আছে যাচ্ছে আছে, অনেকটা অশান্তি। কিন্তু ঢাকা ইউনিভার্সিটির যে হলগুলো রয়েছে সেইখানে বিশেষ কোনো কারণ ছাড়া কখনোই বিদ্যুৎ যায় না। 4 নম্বরে যে সুবিধা আছে সেটা হচ্ছে পড়াশোনার জন্য আলাদা রুম। অর্থাৎ তোমার ঢাকার ইউনিভার্সিটির যে হলগুলো রয়েছে সেই হলগুলোতে পড়াশোনার জন্য আলাদা রুম রয়েছে, যেটাকে বলা হয় রিডিং রুম। তো ওইখানে গিয়ে তুমি একেবারে তোমার মন মতো যতক্ষণ ইচ্ছা, যত রাত্রি ইচ্ছা, যতক্ষণ ইচ্ছা বা যত সময় ইচ্ছা তুমি পড়তে পারবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রিডিং রুমটা হচ্ছে একটা সাইলেন্ট জোন, ওইখানে কোনো রকম কোনো কথা হয় না, সুতরাং তুমি তোমার মন মতো সময় মতো তুমি অনেক সময় ধরেও পড়তে পারবে। 5 নম্বর সুবিধার কথা আছি, যারা টিভি লাভার্স আছো, তো টিভি দেখার জন্য আলাদা রুম রয়েছে। তো তুমি টিভিতে খেলা দেখতে পারো, টিভিতে নাটক দেখতে পারো, যা ইচ্ছা না তাই করতে পারো, সেটার জন্য আলাদা রুম আছে। আসি। জাস্ট 6 নম্বরে হচ্ছে গেমস খেলার জন্য আলাদা রুম। অর্থাৎ যারা গেমস খেলতে পারো, অর্থাৎ ক্রাম আছে, তারপর হচ্ছে তোমার ব্যাডমিন্টন আছে, দেন হচ্ছে বিভিন্ন ধরনের দাবা আছে। তো এই যে যে যারা এইগুলোতে খেলতে চাও বা যারা গেমস খেলতে পছন্দ করো, তাদের জন্য কিন্তু গেমস রুম রয়েছে। তো এইখানেও তোমার কোনো নিষেধাজ্ঞা নাই, তুমি তোমার প্রয়োজন মতো গেমস রুমে যেতে পারবে, প্রয়োজন মতো যতক্ষণ ইচ্ছা তুমি গেমস খেলতে পারবে। 7 নম্বরে হচ্ছে পত্রিকা পড়ার জন্য পেপারস রুম। অর্থাৎ তোমার যদি পত্রিকা পড়ার অভ্যাস হয়ে থাকে অথবা পত্রিকা পড়ার না অভ্যাস থাকে, অভ্যাস বানাইতে চাও, সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই। এখানে পত্রিকা পড়ার জন্য আলাদা রুম আছে, যেখানে প্রত্যেক দিনের আপডেটেড পত্রিকা এখানে রাখা হবে এবং তুমি তোমার প্রয়োজন মতো পড়তে পারবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই পত্রিকাগুলোকে তোমাকে কিনে পড়তে হবে না, জাস্ট ওইখানে অটোমেটিক্যালি আপডেটেড পত্রিকাগুলো আসতেই থাকবে, তুমি সেগুলো তোমার প্রয়োজন অনুসারে যে পড়তে পারবে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ। এখন আসে খাবারের বিষয়টা। খাবারের বিষয়টা কি হতে পারে? তো খাবার খাওয়ার জন্য রয়েছে আলাদা একটা ক্যান্টিন। এই ক্যান্টিনে গিয়ে মেনু দেখে তুমি তোমার প্রয়োজন অনুসারে তোমার ভালো লাগা অনুসারে তুমি খাবার সংগ্রহ করতে পারবে এবং সেখানে বসে তুমি খাবার খেয়েও আসতে পারবে, অথবা তুমি খাবার নিয়ে তোমার রুমে এসে তোমার নিজের প্লেটে করেও তুমি খেতে পারবে। এখন এমন হইতে পারে যে খাবার খেলাম, ঠিক আছে, আমার তো অন্যান্য আনুষঙ্গিক কিছু জিনিসপত্র প্রয়োজন হতে পারে, সেগুলো কোথায় থেকে কিনতে পারি? কোনো সমস্যা নাই, এগুলোর জন্য রয়েছে কিছু দোকানপাট, যেখান থেকে কিন্তু তুমি তোমার খাতা কলম, তারপর হচ্ছে তোমার আনুষঙ্গিক যেসব জিনিসপত্র প্রয়োজন, সব জিনিসপত্র কিন্তু এগুলো ওইখান থেকে কিনে নিতে পারবে। এবং সর্বশেষ 11 নম্বরটা যেটা রয়েছে এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সম্পর্ক স্থাপন। অর্থাৎ তুমি হলে আসলে তোমার এমন এমন কিছু মানুষের সাথে সম্পর্ক স্থাপন হয়ে যাবে, সেই মানুষগুলো কিন্তু ইন ফিউচারে তোমার কাজে লাগবে। অর্থাৎ তুমি যাদের সাথে পড়ছো, তোমার বন্ধু হতে পারে, অথবা তোমার বড় ভাই হতে পারে, অথবা তোমার সিনিয়র ভাই ব্রাদার হতে পারে। দেখা গেল তুমি চাকরি পরীক্ষায় ভাইভাতে গেলে অথবা কোনো একটা কাজে গেলে, তোমার ওই সিনিয়র ভাই সেই জায়গায় প্রধান, অথবা সেই জায়গায় বড় একটা দায়িত্বে আছে, সুতরাং সেখানে কিন্তু তুমি অনেক অনেক বেশি একটা সাপোর্ট পাবে। এবং যখন তোমাকে দেখবে যে এই ছেলেটা বা এই ছোট ভাইটা আমার হলের, তার মানে তোমার প্রতি কিন্তু একটা সিম্প্যাথি কাজ করবে, সুতরাং এই দিকটা কিন্তু অনেকটা বেশি একটা
ইফেক্টিভ হবে। যেহেতু প্রত্যেকটা জিনিসেরই একটা অসুবিধা আছে, ঠিক এই হলে ওঠারও কিছু অসুবিধা রয়েছে। তো ১ নাম্বার অসুবিধা হচ্ছে বিশ্রামের একটু অসুবিধা। অর্থাৎ তুমি প্রথম যখন আসবে ফার্স্ট ইয়ারে তখন কিন্তু তোমার বিশ্রামের একটু অসুবিধা হতে পারে। কারণ একটা রুমে হয়তোবা তোমরা জানো ২০ জন বা ১৫ জন, বা এটা বিভিন্ন হল ভেদে বিভিন্নভাবে রাখা হয়। তবে ১৫ থেকে ২০ জনের মতো স্বাভাবিকভাবে এরকম রাখা হয়ে থাকে। তো এখন প্রশ্ন হতে যে ভাইয়া এত মানুষ একসাথে থাকবো, আমাদের কোনো কিছু হারিয়ে যাওয়া বা চুরি হওয়া বা কোনো কিছু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? তো আমি তোমাকে বলব এটা টোটালি মাথা থেকে ফেলে দাও। কারণ আমরা নিজেরা সেখানে থেকে এসেছি, আমরা নিজেরা সেখানে ওই দিন যাপন করে এসেছি। সুতরাং আমাদের কারোর কোনো কিছু হারায়নি, কোনো কিছু নষ্ট হয়নি। নিজেদের ভিতর এমন একটা কম্বিনেশন সৃষ্টি হয়ে যায়, সেই কম্বিনেশনটা কিন্তু তুমি বাইরে মেসে থাকলে কখনো সম্ভব হবে না। এরপর যে অসুবিধা হতে পারে সেটা হচ্ছে নতুন পরিবেশকে মানিয়ে নেওয়ার একটু অসুবিধা। অর্থাৎ তুমি এই যে নতুন একটা পরিবেশে এসেছো, এত মানুষের সাথে হয়তোবা ঘুমাওনি তুমি এক রুমে কখনোই। কিন্তু তোমাকে এখানে এসে যে এই যে অসুবিধাটা আছে, যে এত মানুষের সঙ্গে একসাথে ঘুমানোর যে একটা অসুবিধা বা একটা নতুন পরিবেশ, এই পরিবেশটা তোমাকে ফেস করতে হতে পারে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে এই পরিবেশ যতই তুমি ফেস করো না কেন, এটা কিন্তু জাস্ট মাত্র ১৫ দিন। ১৫ দিন অথবা ২০ দিন। এই ১৫ দিন বা ২০ দিনের ভিতর তুমি অটোমেটিক্যালি এটার একটা ফলোতে চলে আসবে। অর্থাৎ তোমার লাইফটা এমনভাবে এইটাখানে সেট হয়ে যাবে যে তোমার এটা কিছুই মনে হবে না। এখন আমার পার্সোনাল মতামত হচ্ছে তোমরা হলে উঠে যাও। কারণ আমরা ইতিমধ্যে একটা যুদ্ধের মধ্যে দিয়ে ঢাবিতে এসেছি। আমরা সবাই একেকজন সফল যোদ্ধা। সুতরাং হলের এসব ছোটখাটো অসুবিধার সাথে যুদ্ধ চালিয়ে নেওয়া কোনো ব্যাপারই না। সুতরাং আমার ব্যক্তিগত অভিমত থাকবে তোমরা অবশ্যই হলে উঠে যাবে। হলে ওঠার জন্য কোনো রকম কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই তুমি আমার সাথে সংযোগ রাখতে পারো বা যোগাযোগ রাখতে পারো। অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে লিংক থাকবে এবং স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। ধন্যবাদ।